3 ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুতেই টি-20-র নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে ওপেনার লিটন দাসের নাম। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি শান্ত, তবে টি-20-র জন্য দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক খুঁজছে বিসিবি। এ বিষয়ে আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে একজন টি-20-তে নেতৃত্ব দিয়েছে। যারা এখনও দলে রয়েছে তাদের মধ্য থেকেই কাউকে অধিনায়কত্ব দেওয়ার চেষ্টা করব। বিসিবি সভাপতির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে লিটন দাসই হতে পারেন নতুন অধিনায়ক। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর টি-20 নেতৃত্ব এসেছিলেন শান্ত, তবে তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে দারুণভাবে সামলেছেন লিটন। তার নেতৃত্ব গুণের প্রশংসাও হয়েছিল, ফলে বিসিবির নতুন পরিকল্পনায় তার নামই সবার আগে আসছে। বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। নতুন করে কি এখনো সাজানো হবে দল? ফারুক বলেন, আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার। ক্রিকেটারদের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে যা অনুসারে তারা কাজ করবে। আমি যখন 2007 সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম, সাকিব, মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, আমরা বলে দেব কি চাই। ক্রিকেট অপারেশনসের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। দৈনিক আজকের বাংলা.net